আসসালামু আলাইকুম কলিজারা আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আপনাদের বোনও ভালো আছে, বলি আলহামদুলিল্লাহ। তো রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন বাজে বিকেল 5টার বেশি, 6টা বাজে নেই। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি তো অসুস্থ, কয়দিন যাবতই শরীরটা ভালো হচ্ছে না, সর্দি, নাকে কথা বাজতেছে। তো আবার জ্বরও 2 দিন 3 দিন যাবৎ জ্বর। জ্বর কি এরকম জ্বর না, হালকা পাতলা জ্বরই, কিন্তু ভালো লাগে না, কিছু কাজ করতে মন চায় না, কিন্তু অনেক কষ্ট করে উঠে রান্না বান্না করতে হয়, ছেলে মেয়ে খাবে। তো সবাই জানেন আমার বাসায় কাজ করাইছি, তো হালকা পাতলা সব কাজ করাইতে পারিনি, হালকা পাতলা করাইছি। বাসার টিনগুলো পাল্টাইছি, এই যে টিনগুলো আগের থেকে এরকম টিনগুলো পাল্টাইছি। গেট লাগানো হয়নি, গেটের জায়গা ফাঁকা পড়ে রয়েছে, গেট লাগাবো এনে রেখে দিছি। তো আপনার বোন একজন গরিব মানুষ, তাই আস্তে আস্তে করতে হবে, একবারে তো লাভ দিয়ে করতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েও, আর আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন। আপনার ভাইয়ার কাজটা জানি ঠিকঠাক মতন করতে পারে, নতুন একটা কাজে জয়েন হয়েছে, তার কাজ তো থাকেই না। তো আপনাদের সাথে ভাবলাম একটু কথা বলি, আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। ভালো লাগলে আমার ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর বোনের সাথে থাকবেন, চ্যানেলটি শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। তো আপনাদের সাথে অনেক কথা বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারি না কিছু কিছু মানুষের কারণে, আর বলতে গেলে সমস্যা, বিদায় বলতে পারি না, কিন্তু বললে হয়তো মনটা হালকা লাগতো। তো আপনারা জানেন আমার জামাইকে একজন বিদেশে নিছে, এক কথা বলছে কিন্তু আরেক কথা সে করে নেই। সে কিছুদিন যাবৎ 20 দিন যাবৎ বাংলাদেশে আসছে। তো তাকে ধরলে ধরতে পারতাম, কিন্তু ধরলে কি হবে, কপালে যদি ভালো কিছু লেখা না থাকে কোনোভাবেই হবে না। তো আল্লাহ যেভাবে রাখছে আমাকে, আমি বলি আলহামদুলিল্লাহ। তো তার একদিন না একদিন বিচার হবে। তো সে এসে বাসায় উঠে নেই, কিছু সে এরকমই করে, মানুষের সাথে বেইমানি দালালি করে। তো বাসায় উঠে নেই, তার শালির বাসায় উঠছে কুমিল্লায়। তো তার বউরাও বলে নেই যে সে আসবে, সে এসে কুমিল্লায় রইছে। তো আমি জানছি, জানার পরে ফোন করছি, ফোন করার পরে আর কি স্বীকারই করে না যে সে বাংলাদেশে আসছে। তো আসার পরে সবাই জানাজানির পরে আর কি 10 দিন পরে তার বাসায় আসছে। বাসায় দেখা করতে গেছি পরের দিন, আমার জামাই তার কাছে কিছু সামান দিছিল, আর সে বলে নেই যে সে আসবে, সে বলছিল যে এটা যে তার বিয়েই আসবে, বিয়ের কাছে দেওয়ার জন্য আর কি কয়টা জিনিসপত্র কিনে দিছে। তো পরে তো সেই নিয়ে আসছে। তো বুঝেন সে কেমন বেইমানি বা সে কেমন চিটার বাটপার মানুষ, যে নিজে আসবে সেটাও বলে না। তো এরকমই করে সে, সে একদম খারাপ প্রকৃতির মানুষ। আর তার বউ তো কথায় কথায় মিথ্যা কথা বলে। তো মিথ্যা কথা বলা বেশি ভালো না, আল্লাহ তাদের বিচার করবে। তা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আর যারা যারা আপনারা বাহিরে যাবেন, প্রবাসে যাবেন, নিজের মানুষে বেশি বেইমানি করে, তো সবার সাথে আর কি ভালো করে যোগ জিজ্ঞাসা করে তারপরে মনে করেন জামাইকে, ভাইকে বা বাবাকে বিদেশ পাঠাবেন, প্রবাসে পাঠাবেন। প্রবাস মানে এত সহজ না, প্রবাস মানে অনেক কঠিন। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে কথাগুলো বলি, আর মনে করেন চিন্তা ভাবনা করে তারপরে যাওয়াই ভালো। আর সৌদিতে তো বেশিরভাগই কাজ নাই, সৌদিতে না যাওয়াই ভালো। তো যে যায় সে বুঝতে পারে, আর না গেলে বুঝে না, মনে করে মিথ্যা কথা বলে। তো এই ছিল আমার আপনাদের সাথে কথা। আর আজকে তো অসুস্থ শরীরে কি রান্না করব, ছেলে মেয়েকে, আজকে শুক্রবার, ছেলে মেয়েকে একটু পোলাও রান্না করে দিছি। আর মুরগির গিলা কলিজি আর চামড়া পাও আর কি সব কিছু ছিল, সেগুলো রান্না করছি, ভাত রান্না করছি, ডাল রান্না করা ছিল। তো আমার মা অসুস্থ, আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মা পুরোপুরি সুস্থ হয়নি, তাকে নিয়ে হাসপাতাল থেকে আসছি। তো 2 দিন যাবৎ একটু আর কি সুস্থ বলতে কি কম শক্তি, দুর্বল, খেতে পারে না সহজে। তো সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি সবার জন্য, আমার ভাই বোনেরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো আমার ভিডিওর মাঝে কোনো কথায় ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।
আজকে সকালের নাস্তা মেয়ের হাতের। আজকে মেয়ে রান্না করছে, আমি খাইতেছি। কে কি খেলেন কমেন্টে জানাবেন অবশ্যই।